হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা অনেকগুলো আপডেটস দেবো, সঙ্গে সঙ্গে আমরা দুটো গান নিয়ে কথা বলবো। প্রথমে আমরা কথা বলবো প্রধান ছবি টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে। যে গানটা গেয়েছে অথিজিৎ ভট্টাচার্য এবং গানটা কম্পোজও করেছেন তিনি। গানটা লিরিক্স লিখেছেন প্রসেন। তো কেমন হলো এই গানটা? আমার কিন্তু গানটা বেশ ভালো লেগেছে এবং এই গানটায় না একটা ওই যেরকম সিংঘম ছবির একদম প্রথম ছবির যেরকম ভাইবস ছিল, সেরকম একটা ভাইবস আছে। যে সব কিছু যে জিনিসপত্রগুলো দেখানো হচ্ছে সেখানে একটা সাটলিটিও রয়েছে, আবার একটা এনার্জেটিক ভাইবসও রয়েছে, যেটা এই ছবিটাকে যে মেইন স্ট্রিম টাচটা সেটা প্রপার দিতে পারছে। তো গানটার মধ্যে সেই মজাটা আছে। গানটা আবার এমনও নয় যে হিরোর ক্যারেক্টারটাকে প্রচুর বিল্ড আপ দিচ্ছে, কিন্তু গানটা ভালো লাগছে, ট্র্যাকটা খুব সুন্দর এবং তার মধ্যে এনার্জেটিক পোর্শনগুলো রয়েছে। আর যেরকম সিকোয়েন্সেস যেভাবে গেছে, এই ক্যারেক্টারটা কীরকমভাবে সেই জায়গাটা এসে হাল ধরছে, সেখানকার মানুষ যখন সাফার করছে সে কীরকমভাবে পাশে এসে দাঁড়াচ্ছে, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় এবং অনির্বাণ চক্রবর্তী দুজনকে ব্যাপক লাগছে। দেবের ক্যারেক্টারটা খুব ভালো লেখা হয়েছে, আমার মনে হচ্ছে দেবকে ভালো লাগছে। তো দেখার এই ছবিটা কেমন হয়, তবে এই গানটা আমার বেশ ভালো লেগেছে। আজকে ডাঙ্কির জিউক বক্স ড্রপ করা হয়েছে, তো সেখান থেকে আমি একটা গান শুনবো, আমার দারুণ লাগলো। সেটার নাম হচ্ছে চলবে বাতনা। যে গানটা গেয়েছেন জাভেদ আলী, যে গানটা লিরিক্স লিখেছে বরুণ গ্রোভার এবং মিউজিক করেছে প্রীতম। বরুণ গ্রোভার এত সুন্দর গানটা লিখেছে এবং জাভেদ আলী ব্যাপক গানটা গেয়েছে। জাভেদ আলীর গলার মধ্যে দেখবে একটা অদ্ভুত না সফটনেস আছে, সেটাই গানটাকে না একটা অন্য মাত্রা দিচ্ছে। এবং এই গানটার ভিডিও ড্রপ করেন একটাই কারণ, এই গানটা খুব হাই পোর্শন আসবে ছবির, যখন এই ক্যারেক্টারগুলো নিজের মাটির গুরুত্ব, নিজের দেশের টান সেটা ফিল করবে। তো এত সুন্দর এই গানটা এবং খুব হাই পোর্শনের ছবির এই গানটা থাকবে। তো গানটা খুব ভালো হয়েছে এবং খুব দরদ দিয়ে গিয়েছে জাভেদ আলী। তোমাদের কেমন লেগেছে না শুনে থাকলে ডেফিনেটলি গিয়ে শোনো। এবার যদি আমরা আদি বিশেষ এবং শ্রুতি হাসানের ছবি ডাকাতের অ্যানাউন্সমেন্ট টিজারটা নিয়ে কথা বলি, যেটাও আজকে ড্রপ করা হয়েছে। আসলে আজকে অনেক কন্টেন্ট এসছে, তো সেটাও হেভি করেছে। হ্যাঁ, হেভি করেছে। সাউন্ড ডিজাইন, ওই যেরকমভাবে আওয়াজটা হচ্ছে না, ওটাতেই আমরা পুরো ইন্ট্রিগিং ভাইবস ফিল করি। তো চারিপাশে সবাই মরে পড়ে রয়েছে এবং এই ক্যারেক্টারটা কাউকে একজনকে খুঁজছে এবং বন্দুক লোড করছে, এবং সে বলছে আমাকে মনে আছে। শ্রুতি হাসান বলছে বলার কথা তো নয়, তো বলছে আমাকে এখনও ভালোবাসো, তো বলছে নয়। তো একে মারার জন্য রয়েছে এবং এ ওকে বিট্রে করেছিল। আমরা সামান্য সেইটুকু পোর্শন বুঝতে পারছি। তো এ ওর কাছে কে, এর নাম কি, দুজন দুজনের দিকে বন্দুক তাক করছে, ওই ব্যাকগ্রাউন্ড স্কোরটা আস্তে আস্তে আপডেট হচ্ছে, ওরকম একটা সাউন্ড ডিজাইন, গুলি চালাচ্ছে অ্যান্ড ব্যাপক ডিজাইন, এবং শ্রুতি হাসানকে খুব সুন্দর লাগছে। আর আদিবিশেষ যখন ওই মুখ থেকে রুমালটা নামালো, ভাই সেরা। তো এই অ্যানাউন্সমেন্ট টিজারটা হেভি করেছে, আশা করছি ছবিটা খুব ভালো হবে। দেখার ছবিটা হয় কেমন, তবে আমার মনে হয় এই ক্যারেক্টারটা ডাকাত একে ভালোবাসার নাটক করবে, এবং এর জন্য শ্রুতি হাসানের জন্য ওর ফ্যামিলি বা অনেকে খুব স্যাক্রিফাইস করবে। তো কীও ফেস করেছে এবং কিসেরও বদলা নেবে এই নিয়ে ছবিটা। তো দেখার, এখানে কি আদি বিশেষ অ্যান্টাগনিস্টের চরিত্র অভিনয় করে, দেখার কেমন হয় এই ছবিটা। এবং আজকের যেটা আপডেট সেটা হচ্ছে অ্যানিমাল পার্ক। এটা হচ্ছে অ্যানিমালের পার্ট 2, এইটুকু নয়, অ্যানিমাল পার্ক দুটো পার্টে আসবে, মানে অ্যানিমাল ছবির পার্ট 2 এবং পার্ট 3 আসবে। এবং আমরা অ্যানিমালের শুরুতে যে 60 বছরের রণবীর কাপুরকে দেখেছি, এর পরবর্তী গল্পটা সেই ন্যারেট করে নিয়ে যাবে, এবং তার এই ন্যারেশনের মধ্যে ওই মজার ব্যাপারটা থাকবে এবং সে টাকার মজাও রাখবে। এবং তারা যেরকম প্ল্যান করেছে, এটা পরের বছর বা তারপরের বছর আনা তো সম্ভব নয় আমরা জানি, কারণ স্পিরিট ঢুকবে, আল্লু অর্জুনের প্রজেক্ট আছে। তো অ্যানিমাল পার্ক এর পরের ছবি, যেটা হচ্ছে পার্ট 2, সেটা আসবে যেরকম সন্দীপ রেড্ডি বাংলা বলেছেন, তারা প্ল্যান করছে 2026-এ এই ছবিটা আনার, তারপর পার্ট 3। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদের কি অপিনিয়ন জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।